পরিবারের সম্মানের দিকে তাকায়া আমি চুপচাপ আছি। আমার মেয়ে যদি কোনো দোষ না করতো তাহলে কাইটটা টুকরা টুকরা করে ডাঙ্গে ভাসায় নিতাম। তোমার বোন যদি এরকম কোনো অনৈতিক সম্পর্ক করতো, তুমি ভাই হয়ে প্রতিবাদ করাতে, তোমার উপর যদি এরকম কেউ আচরণ করতো, তখন তোমার মা কি করতো? তুমি এক কাজ করো, তুমি না আমারও মাইরা ফেলাও, ওর বাবারাও মাইরা ফেলাও, আমার ঘর বাড়িতে আগুন জ্বালা দাও, আমি আমার মেয়ের কাইটটা ভাসায় দেবো, কিন্তু তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। তুমি এক কাজ করো, তুমি আপনার মাইরা ফেলাও। হ্যাঁ, মারতে শুনে কেন? মা কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আন্টি প্লিজ, ওকে মারেন না আন্টি। কি করবি? হ্যাঁ কি করবি? আমারে মারবি? মার, দাঁড়ায় আছিস কেন? আরে দাঁড়ায় আছিস কেন? মার না, মাইরা ফেল। আমার ছেলেরে মাইরা হয় নাই? আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। যে বাড়ির মেয়েকে ভালোবাসি ওই বাড়ির একজন সদস্য গায়ে হাত দিচ্ছে। এর পরিবার যে আমাকে মেনে নেবে না এটা আমি জানি, এটা আমি বুঝি। কি করবো বলেন? 5 বছরের সম্পর্ক তো, মাথায় কাজ করতেছিল না আন্টি। আমি যখন সম্পর্কে প্রথমবার গেছি মনে জানতাম না ও হিন্দু, আমি শুধু নামটা জানতাম প্রিয়া। বাজে নজর ওর দিকে তাকাইনি, কখনো বাজেভাবে স্পর্শও করিনি। এই মানুষটাকে একজন এইভাবে মারছে, আমি ওর মুখে দাগ দেখে সত্যি মাথায় কাজ করতেছিল না। আপনি কখনো ওর গায়ে হাত দিবেন না, আর ওকে যখন বিয়ে দিবেন এমন একটা পরিবার দেখে বিয়ে দিবেন যে পরিবারে কেউ ওর উপর অত্যাচার না করে। আমি ওর লাইফ থেকে একেবারে সরে যাব, আর কোনোদিন ওর সাথে যোগাযোগ করবো না। ঠিক আছে, কথা দিলাম।